এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? মাওলানা মামুনুল হক সাহেব কিভাবে সে আগুন নিভাবে? মাওলানা মামুনুল হক সাহেব তো আগুনের মধ্যে পানির পরিবর্তে কেরোসিন ঢালছে, পেট্রোল ঢালছে, অকটেন ঢালছে। উনি তো পানি ঢালে নাই। আমরা তবলিগ করি আমরা সুন্দরভাবে মৃত্যুবরণ করার জন্য। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমাদেরকে কোণঠাসা করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে, আমি বলবো যে আপনারা এখনো দিবা স্বপ্ন দেখছেন। মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, আল্লাহ ওনাকে ওরা জাতির খেদমতে কবুল করেন। আমি ওনার ব্যক্তিকে অনেক সম্মান করি, ওনার স্যাক্রিফাইস কোরবানিকে। কিন্তু এই জায়গায় যেটা হয়েছে, আমরা যেটা স্পষ্ট বুঝতে পেরেছি, জুবাইর পক্ষের তো অটোমেটিক উনি একজন মুরব্বী, অঘোষিত স্বঘোষিত যেভাবে হোক তাদের পক্ষ থেকে নির্বাচিত একজন মুরব্বী প্রতিনিধি। উনি যে ভূমিকাটা চাচ্ছেন সামনের রাজনীতিতে বড় একটা প্ল্যাটফর্ম নেওয়ার জন্য, ওনার যে উচ্চাভিলাষ যে আমাদের এতাতের এই কর্মীদেরকে, নিজামুদ্দিনের অনুসারীদেরকে যদি একটা কোণঠাসায় ফেলা যায়, একটা কোণঠাসা করা যায়, হয়তো তারাও বাধ্য হয়ে আমাকে নেতা মেনে নিবে বা আমার মতাদর্শ অনুযায়ী বাংলাদেশে তবলিগ চলবে, আমার চিন্তাধারা অনুযায়ী তবলিগ ওয়ালাদের দোনো গ্রুপ আমার পরামর্শে চলে। এই ধরনের যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায়, তাহলে তো এটা তাকে একটা জাতীয় নেতাতে, একটা বিশ্ব নেতাতে পরিণত করবে। আমি বলবো আপনাদের এটা দিবা স্বপ্ন। মৌলানা জুবাইর সাহেব তবলিগের আদর্শকে বিসর্জন দিয়ে হেফাজত বা রাজনৈতিক ওলামায়ে কেরামকে সাথে নিয়ে নিজেদের কোমরকে শক্ত করার যে ধারা অবলম্বন করেছে, নিজামুদ্দিনের অনুসারী একজন গ্রামের সাথীও সেই ধারা অনুসরণ করবে না। তবলিগের একটা আলাদা আদর্শ আছে, তবলিগের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তবলিগের আলাদা উসুল আছে। এটা নবুয়তের মেহনত, নবুয়তের মেজাজ ধারাবাহিকতায় চলে। আমাদের সাধারণ থেকে সাধারণ কর্মী মরে যাবে, কিন্তু ওই নিজামুদ্দিনের আদর্শ, তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে কারোর সাথে আঘাত করবে না। দেখেন, আমি আপনাকে আনুষঙ্গিক একটা ঘটনা বলি। তারা যে জুবাইরপন্থী বা সুরাইপন্থীরা, তারা তাদের কোমরকে শক্ত করার জন্য বা বাংলাদেশে টিকে থাকার জন্য হেফাজত বা কওমি ওলামায়ে কেরামের সংগঠনগুলিকে তাদের সাথে নিয়েছে। আচ্ছা, আমাদেরও তো সাথী কম না, আমাদেরও তো আলহামদুলিল্লাহ জনবল কম না। আমরা কি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বা তাদের বিরুদ্ধে একটা মজমা দাঁড় করানোর জন্য কোন ইসলামী সংগঠন বা কোন রাজনৈতিক দলের সাথে একটা যোগসাজশ তৈরি করে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করার মতো ওয়ে এবং ওইটার সামর্থ্য কি আমাদের ছিল না? আমরা 7 বছর এটা কেন করি নাই? আমরা এই জন্য করি নাই যে আমরা তবলিগের আদর্শের উপর জীবন দিব, কিন্তু তবলিগের আদর্শ বিসর্জন দিয়ে, তবলিগের আদর্শ বিক্রি করে আমরা আমাদের জীবন চালাতে আমরা তৈরি। আমরা তবলিগ করি আমরা সুন্দরভাবে মৃত্যুবরণ করার জন্য। আমাদের সেই সামর্থ্য ছিল, আমরা যে কাউকে আমাদের সাথে নিতে পারতাম, আমরা নেই। কেন আমরা নিই? কারণ তবলিগের আদর্শ হচ্ছে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে জামাত ইসলাম আসবে, চরমনাই আসবে, হেফাজত আসবে, বিএনপি আসবে, আওয়ামী লীগ আসবে, সবাইকে নিয়ে তবলিগের এই প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মকে ধরে রাখতে হইলে আমাকে একক কোনো দলের সাথে সংঘবদ্ধ হয়ে তাদের সাথে একটা চুক্তি করে অপর পক্ষকে দমন করার একটা ধারা অবলম্বন করতে হবে। আমাদের মাথার মধ্যে সেই চিন্তাধারাই নাই। হয়তো আমাদের মেহনতে আমরা সাকসেস হব, সফলকাম হব, অথবা এই মেহনত করতে করতে এই ধারাবাহিকতা আমাদের জীবন যাবে, কিন্তু আমরা আমাদের আদর্শকে কখনো আমরা বিসর্জন দিব না। কেউ যদি এই স্বপ্ন দেখে যে আমাদেরকে কোণঠাসা করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবে, আমি বলবো যে আপনারা এখনো দিবা স্বপ্ন দেখছেন। আমরা না, আমাদের গ্রাম পর্যায়ের একজন সাধারণ সাথীও তাদের আদর্শ বিসর্জন দিয়ে তারা আপনাদের কাছে নতি স্বীকার করবে না। আমাদের তবলিগের হিমায়ত করনেওয়ালা, আমাদের বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় রাখবে, পৃথিবীর কোন শক্তি আমি মনে করি আমাদেরকে এই জমিন থেকে হটাইতে পারবে না। তাদের পরিকল্পনার অংশ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের বিরুদ্ধে তারা মামলা করল। প্রশাসন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের মামলাগুলি নিল। আমরা যখন আমাদের সাথী মারা গেছে এই মামলা আমরা দিতে গিয়েছি, আমাদের মামলা নিল না। এবং মামলা নিল তো নিল, আমাদের যে গাড়ি ভাঙচুর করেছে সেই মামলা আমরা কতদিন আগে দায়ের করেছি, এটার একজনকেও তারা অ্যারেস্ট করে না, এই লোকগুলি তাদের সামনে ঘুরছে। আর তারা মামলা দায়ের করার সাথে সাথে রাত বিরাতে তারা আমাদেরকে অ্যারেস্ট করা শুরু করছে। মোহতারাম ডক্টর ইউনূস স্যার, আমি জানি না এই কথা পৌঁছাবে কিনা, আমি ওনার কাছে দরখাস্ত গুজারিশ এটা, আপনি এই আগুন কি নিভান,
আপনি যে ডিপার্টমেন্টকে এই দায়িত্ব দিয়েছেন উনি ফেল, ওনার অদক্ষতার কারণে উনি ফেল হয়ে গেছে, উনি এইটা সমাধান করতে পারবে না। উনি মনে করতেছে এটা খুব সামান্য একটা জিনিস, মাওলানা মামুনুল হক সাহেব মুহূর্তে ফয়সালা করে ফেলাবে। আরে এই আগুন তো বাংলাদেশে 8 বছর ধরে জ্বলতেছে। মাওলানা মামুনুল হক সাহেব কিভাবে সে আগুন নিভাবে? মাওলানা মামুনুল হক সাহেব তো আগুনের মধ্যে পানির পরিবর্তে কেরোসিন ঢালছে, পেট্রোল ঢালছে, অকটেন ঢালছে। উনি তো পানি ঢালে নাই, কারণ ওনার ব্যাকগ্রাউন্ড হইলো ওনারা পলিটিক্যাল লোক। জুনায়েদ আল হাবিব সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব, আমরা জানি না ওনারা কেন এখানে মধ্যে এখন ঢুকছে। হইতে পারে সামনে নির্বাচন, ওনাদেরও কিছু লোকজন দরকার আছে, এটা হইতে পারে, কিন্তু ওনাদের কাছে এরকম এক্সপেকটেশন ছিল না। এখন মনে হইতেছে এরকম যে মামুনুল হক সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসে আছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। মামলা আমরা করতে গেলাম, মামলা নিল না, ওনাদের মামলা করাইলো, সঙ্গে সঙ্গে আমাদের বলে যে ইয়া বের হয়ে গেল, কাগজ বের হয়ে গেল, সাথীদেরকে একজন অ্যারেস্ট হয়ে গেল, এবং মুফতি মুয়াজ বিন নূরের মতো ছেলেকে অ্যারেস্ট করছে, 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এইটা এই সরকারের ইমেজের সাথে কোনোভাবেই যায় না, কোনোভাবেই না। কারণ আমরা মজলুম, আমাদের উপরে জুলুম করা হইতেছে। আমাদের দাবি কি ছিল? আমাদের দাবি ছিল, ভাই আপনারা সারা বছর টঙ্গী ইস্তেমা ব্যবহার করেন, টঙ্গীর মাঠ আমাদেরকে 5টা দিনের জন্য দেন। এইটাই তো দাবি ছিল। আমরা কি সরকারের সাথে যোগাযোগ করি নাই? এই পর্যন্ত 13টা চিঠি দিছি প্রশাসনের কাছে, আমরা 20 তারিখে জোর করবো, 20 তারিখে জোর করবো। তো চিঠি দেওয়ার পরে প্রশাসন কি বলছে? ডিলে করতে করতে 16-17 তারিখ চলে আসলো। ইভেন এরকমও করছে, আমাদের সাথীদেরকে মারলো, এই যে গাড়ি ভাঙলো, ওইখানে রেজারিফ ভাই ছিল, আমাদের মহিবুল্লাহ ভাই ছিল, এবং গাড়ির মধ্যে বশির শিকদার ছিল, আরো যারা ছিল গাড়ির মধ্যে, আমাদের ভাই আতাউর রহমান সাহেব। তো ওপেন গাড়ি ভাঙলো সবার সামনে, এই ভিডিও সবার কাছে আছে। গাড়ি ভাঙার পরে ওইখানে ডিসিএ এসে সরাই দিল এবং নিজে পাহারা দিয়ে এই গাড়িকে পৌঁছাই দিল। ওদের বশির শিকদার ভাই চরম ভাবে আহত হইল। আমরা মামলা করলাম 15 জনের নামে, কিন্তু ওই মামলার আমরা দেখিনি এই পর্যন্ত একজন আসামি গ্রেফতার হয়েছে। সাতপন্থীদের যারা দায়িত্বশীল তাদেরকে আমি মনে করি যে এখন কোনোভাবেই তাদেরকে শুধুমাত্র তবলিগ জামাতের মুরব্বী হিসেবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নেই। তারা সম্পূর্ণরূপে মানে রাষ্ট্রের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ঘোষণাকারী একটা মানে সন্ত্রাসী বাহিনী হিসেবে তাদেরকে চিহ্নিত করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। মিডিয়ার সকল দায়িত্বশীল এবং সংবাদকর্মীদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দয়া করে এই ঘটনাকে সংঘর্ষ হিসেবে আপনারা নিউজ করবেন না। এটা একতরফা হামলা হয়েছে সেখানে। আগামী 1 সপ্তাহের মধ্যে টঙ্গীর পবিত্র ইস্তেমার মাঠ যাদের রক্ত দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছিল, আল্লামা আহমদ শফির নেতৃত্বে হযরত মাওলানা জুবায়ের সাহেব, যিনি এই কাকরাইলের কাকরাইলের যে ওয়াকফ প্রশাসন অনুমোদিত কমিটি মুতাওয়াল্লির কাছে হস্তান্তর করতে হবে। আমরা ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরতে চাই। সংবাদ মাধ্যম কোনোভাবেই আপনারা দায়িত্ব পালন করছেন না, বরং আপনারা ডাকাতদেরকে আড়াল করার চেষ্টা করছেন বলেই আমরা দেশবাসী এটাকে এইভাবেই নিবে।